কুমিল্লা মডার্ন স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকদের একটি দল। অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে স্কুলের এমপিওভুক্ত শিক্ষকরা ২৬ নভেম্বর বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে বলা হয়, মডার্ন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান ও তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খণ্ডকালীন ৩ শিক্ষক আরিফুর রহমান, আবু তাহের, নাজমা আক্তার মিলে বিদ্যালয়ের প্রাক নির্বাচনী পরীক্ষা, অর্ধবার্ষিকী পরীক্ষা, রেজিস্ট্রেশন ফি, প্রশংসাপত্র বিতরণের ১২,০২,০২৭ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার করে মব সৃষ্টির মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করার অভিযোগ করা হয়েছে। আবেদনপত্রটি গ্রহণ করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব মাহমুদ মিঠুন। অভিযোগকারী শিক্ষকদের পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন স্কুলের সিনিয়র শিক্ষক মফিজুর রহমান নিজামী, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ মনিরুল ইসলাম। অভিযোগকারী শিক্ষকরা বলেন, শিক্ষকদের দলাদলির মাধ্যমে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সুস্পষ্ট তদন্তের মাধ্যমে স্কুলের বিষয়ে আনা অভিযোগগুলো যেন সমাধান করা হয়, সেজন্যই একত্রিত হয়েছেন তারা। আজকে আমরা কুমিল্লা মডার্ন হাই স্কুলের এমপিভুক্ত শিক্ষকরা ডিসি অফিসে আসছিলাম। ডিসি স্যারকে আমাদের যে ৯ তারিখে একটা অভিযোগপত্র দেওয়া হয়েছে ওইটা অবগতি করানোর জন্য এবং এডিসি স্যারকে অবগতি করানোর জন্য আমরা এডিসি স্যারকে অলরেডি অবগতি করছি যে ওই যে আমাদের যে অভিযোগটা দেওয়া হয়েছিল এটার তদন্তের ব্যাপারে। তো এডিসি স্যার আমাদেরকে বলছে এটা অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি ইতিমধ্যে আমাদের স্কুলে তদন্ত করবে, এটা উনি আমাদেরকে অবগত করছেন। আমাদের অভিযোগটা যাতে আমরা অভিযোগ করার পর 20 তারিখ আমরা 12,02,027 টাকার একটা অভিযোগ করেছি। গত 20 তারিখে প্রায় 4 লক্ষ টাকার উপরে তারা জমা দিয়েছে। তো আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্কুলের সুন্দর চলো এবং যারা এটার পিছনে যারা ইন্ধনদাতা আছে তারা মব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হোক এবং যদি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যদি কোনো অপরাধী হয়ে থাকে ওনাকে এই চেয়ারতে সরাই দেওয়া হোক এবং ওনার দৃষ্টান্ত বিচার কামনা করছি। আর যদি উনি নির্দোষ প্রমাণ হয় অবশ্যই উনি থাকবে, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যারা নুসরাত জাহান, উনি প্রায় গত 1 বছর দায়িত্বে আছেন। উনি দায়িত্বে থাকা অবস্থায় বেশ কিছু আর্থিক অনিয়ম দেখেছি এবং সেই আর্থিক অনিয়মগুলি নিয়ে আমরা একটা প্রতিবেদন, একটা অভিযোগ দাখিল করেছি ডিসি মহোদয়ের কাছে এবং এডিসি মহোদয় সহ বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ সবার কাছে আমরা অভিযোগ দিয়েছি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, অনিয়মের অভিযোগগুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। কোনো শিক্ষককে জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।